আসসালামু আলাইকুম বন্ধুরা, নিহার শখের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের করে দেখাবো শুটকি ভুনা। সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে ভিন্ন স্বাদের কিছু খেতে ইচ্ছে করে। আমরা মাসে একবার বা দুইবার শখ করে শুটকি খেয়ে থাকি। এই শুটকি ভুনাটা ভীষণ মজার, অল্প সময়ে ঝটপট করে এটা করা যায়। অনেক কথা বলে ফেলেছি, চলুন আর কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা শুরু করি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু শুটকি নিয়ে নিয়েছি। শুটকিটা একটু হালকা ভেজে নিব। শুটকিটা ভেজে নিলে শুটকির যে একটা গন্ধ আছে না, সেই গন্ধটা চলে যায়। সেই গন্ধটা থাকলে শুটকি খেতে একদমই ভালো লাগে না। শুটকিটা ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব। পানিটা দিয়ে 2 মিনিটের জন্য শুটকিটা সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর ফিরে এলাম। বলক আসার কারণে শুটকির ময়লাটাও কেটে গিয়েছে। এখন শুটকিটা আমি ভালো করে কচলিয়ে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিব। শুটকির মাঝখানে যে একটা কাঁটা আছে, মাংসটা ছাড়িয়ে কাঁটাটা আলাদা করে ফেলব। এই যে দেখেন, কাঁটাটা আমি আলাদা করে ফেলেছি। এভাবে পুরো শুটকিটাই আমি কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, পুরো শুটকিটাই আমি কাঁটা ছাড়িয়ে আলাদা করে নিয়েছি। এর মধ্যে আর কোনো কাঁটা নেই। কাঁটা থাকলে শুটকিটা একদম খেতে ভালো লাগে না। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কিন্তু শুটকিতে একটু তেল বাড়িয়ে দিতে হয়। তেল মশলা বেশি দিলে শুটকির গন্ধটা থাকে না। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। আমি এখানে 8-10টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। শুটকিতে একটু বেশি পেঁয়াজ দিতে হয়। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ। আপনারা আপনাদের মন মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে 4টি রসুন খোসা ছাড়িয়ে আলাদা করে নিয়েছি। এখানে আমি দেশি রসুনটা নিয়েছি। দেশি রসুনের ফ্লেভারটা ভালো হয়, বড় রসুন নিলে সেই ভালো ফ্লেভারটা পাওয়া যায় না। শুটকিটা দিয়ে দিচ্ছি। শুটকিটা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। শুটকিটা ভাজা হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা, দিচ্ছি 1/2 চা চামচ জিরা বাটা, দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া। এগুলো মিশিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, ভাজার একটা কালার চলে আসছে। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। ঢেকে দিচ্ছি পানিটা শুকানো পর্যন্ত। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। এটা কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে আর একটু ভালো করে ভিজিয়ে একদম শুকিয়ে ফেলবো। এখানে কোনো রস থাকবে না। দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। এই তো আমার শুটকি ভুনা হয়ে গিয়েছে। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টসে জানান। লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।